ইরানের কাশান শহরে ইয়াহিয়া আবাদ রেলওয়ে ব্রিজে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইস্পাহানের ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে মেহের নিউজ জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। হামলার ঠিক আগেই ইরানের সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার না করার সতর্কতা জারি করে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে ইরানের তেল রপ্তানির প্রাণকেন্দ্র খার্ক দ্বীপে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেয়া সময়সীমা শেষ হবার আগেই হামলার এই ঘটনা ঘটল। অন্যদিকে রাজধানী তেহরান সহ দেশজুড়ে রাতভর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। এছাড়া বিবিসি জানিয়েছে, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাতেও হামলা চালানো হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে বিমানবন্দরের রানওয়ের দিক থেকে বিশাল আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েলের দাবি, তারা মেহরাবাদ সহ ৩টি বিমানবন্দরে ইরানি বিমান বাহিনীর কয়েক ডজন যুদ্ধবিমান ও হেলিকপ্টার লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। হামলার হাত থেকে রক্ষা পায়নি ইরানের শিল্প ও যোগাযোগ খাত। সিরাজের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, সেখানে ব্যালিস্টিক মিসাইল তৈরির কাঁচামাল উৎপাদিত হতো। স্থলভাগের পাশাপাশি উত্তেজনা ছড়িয়েছে সাগরেও। ইরানের কিশ দ্বীপের কাছে একটি কন্টেইনার জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল হামলার খবর দিয়েছে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশন। তবে ক্রু সদস্যরা নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে তারা। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করতে প্রস্তুত ১৪ কোটির বেশি ইরানি। তিনি নিজেও দেশের জন্য প্রাণ দিতে পিছপা হবেন না বলে সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছেন। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।